হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার দুটি মডেল কোশ্চেন পেপার নিয়ে এখন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের ক্লাস 12 থার্ড সেমিস্টারের বইটি আমার সামনে আছে। এখান থেকে আজকে 5 নম্বর এবং 6 নম্বর মডেল সেটটা আমরা সলভ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা তোমাদের জন্য হতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার বাংলার মডেল কোশ্চেন পেপার প্রশ্নবিচিত্রা থেকে 5 এবং 6 নম্বর সেট। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দেবে, শেয়ার করবে ভিডিওটা। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, বলছে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে বেনারস থেকে। জয়রাম মুখোপাধ্যায় হৃদয়খানি স্নেহে ড্যাশ বন্দুক বাৎসল্যে। আচ্ছা, আজ্ঞে না আলো চুক্তিটির বক্তা ভৃত্য পূর্বদিন ড্যাশ টাকার 2 টাকার ড্যাশ আনাইয়া রাখিয়াছিলেন, রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে। দেখো, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, 5-এর গ করবে উত্তর। ঠিক আছে, 5-এর গ হবে উত্তর। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি গয়ের উত্তর 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আচ্ছা, এখানে একটা বিবৃতি আছে, দেখে নাও। এই বিবৃতিটা সত্য মিথ্যা আছে, এখানে উত্তর করবে গ। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 7-এর দাগে, আমি বড়গুলো পড়ছি না, এখানে একটা প্রশ্ন আছে, এর উত্তর হবে 7-এর গ। এটা একটু দেখে নাও, এটা হবে 7-এর গ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বাক্যের সঠিক ক্রম অনুসারে সাজাও। এটাকে দেখো, এটার হবে গ উত্তর হবে, অর্থাৎ 1 2 3 4 গ উত্তর। 8-এর গ 1 2 3 4 হবে। ঠিক আছে। আচ্ছা, 9 থেকে বলছে শ্রীজাত লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে স্বীকৃত? 14 সংখ্যক। আচ্ছা, আইনস্টাইনের ধর্ম ড্যাশ পেরোনো, দিগন্ত পেরোনো। ঠিক আছে, চলে যাই 11-এর দাগ। এখানে আর একটা বিবৃতি এবং কারণ আছে, এর উত্তর হবে 11-এর দাগের ক উত্তর হবে। আচ্ছা, 12-এর দাগ বলছে নিশ্চিত পৌঁছবো, কোথায় পৌঁছবেন? খোরজুরের দ্বীপে। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 12-এর গ উত্তর। 13-এর দাগে চলো, 13-এর দাগে বলছে কবিতাটার সঠিক ক্রমটি হলো এখানে 13-এর ঘ উত্তর হবে। ঠিক আছে, 13-এর ঘ। 14 দাগ বলছে দিগ্জয় রূপকথা কবিতায় এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি বলা হয়েছে যে ভালোবাসে তা হলো অভঙ্গুর। ওকে। আচ্ছা, এবার দেখো, অর্থাৎ 14-এর গ। আচ্ছা, 15-এর দাগের উত্তর হবে ক, বিবৃতি কারণ আছে। 15-এর ক উত্তর হবে, দেখে নাও। আচ্ছা, 16-এর দাগে দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। অর্বাচীন শব্দের অর্থ হলো নবীন। আচ্ছা, এখানে 17-এর দাগে দেখো আর একটা স্তম্ভ মেলা আছে, উত্তর হবে 17-এর খ। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। কি বললাম? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 1 সি, 2 এ, 3 ডি, 4 বি। ঠিক আছে, অর্থাৎ 17 দাগে স্তম্ভ মেলাও আছে। আচ্ছা, 18 দাগে দেখো বিবৃতি আছে, দুটো বিবৃতি, এখানে উত্তর হবে 18-এর ঘ উত্তর হবে, অর্থাৎ বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ 18-এর উত্তর হবে ঘ। ঠিক আছে। আচ্ছা, চলো এবার আমরা চলে যাই 19 দাগে। এখানে দেখো বিবৃতি আছে, সত্য মিথ্যা হিসেবে বিবৃতি আছে, এখানে উত্তর হবে 19-এর খ। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, অর্থাৎ সত্য সত্য মিথ্যা মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, 20 দাগে বলছে সে ভগবানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল ড্যাশ নারীর টান, তাই তাই রে বাপ। এটা হবে উত্তর হবে গ। 36 নারীর টান, তাই রে বাপ। ঠিক আছে। আচ্ছা, বাক্যের সঠিক ক্রমটা সাজাও। এখানে দেখো 21-এর হবে ক। আচ্ছা, আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আমি একটু ছোটোর মধ্যে করে দিচ্ছি। 21-এর গ। আচ্ছা, 22-এর দাগের উত্তর হবে ঘ। একটু দেখে, আমি আর প্রশ্নগুলোকে আর পড়ছি না। ঠিক আছে, 22-এর ঘ। আচ্ছা, 23-এর উত্তর হবে খ। 23-এর উত্তর হবে খ। 24-এর উত্তর হবে গ। 24-এর উত্তর হবে গ। ঠিক আছে। 25 দেখো একটা স্তম্ভ বিবৃতি কারণ আছে, এর উত্তর হবে ক। 25-এর উত্তর ক। আচ্ছা, 26-এর উত্তর ক। 27-এর উত্তর ক। ঠিক আছে, দেখে নাও, তাহলে আরেকবার দেখে নাও, 25 ক, 26 ক, 27 ক। ওকে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 28 দাগে। চলো, 28-এর উত্তর হবে খ, চমস্কি। আচ্ছা, 29-এর হবে ফনোলজি, গ উত্তর। 30-এর দাগের উত্তর হবে ক, ধ্বনি। ঠিক আছে, 28 খ, 29 গ, 30 ক। আচ্ছা, 31 স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে খ। 32 দাগের আচ্ছা, 31 দাগ এটা দেখে নাও একটু ভালো করে, 31 দাগ। ঠিক আছে। আচ্ছা, 32 দাগের উত্তর হবে, এটা হবে গ, সত্য মিথ্যা সত্য মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বিবৃতি কারণ আছে, উত্তর হবে 33 দাগে উত্তর হবে ক। আচ্ছা, 34 দাগের উত্তর হবে তোমার ঘ। 34 উত্তর হবে ঘ। 35-এর উত্তর হবে ক, অর্থাৎ শব্দার্থের প্রসার। 34 উত্তর ঘ, 35 উত্তর ক। ঠিক আছে। চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে, দেখে নাও একটুখানি। 36-এর উত্তর হবে কিন্তু খ, জারি। আচ্ছা, 37-এর উত্তর হবে ঘ, পূর্বোক্ত সকলেই। আর পূর্বোক্ত সকলে। আর 38-এর উত্তর হবে গ, মিহির সেন। ঠিক আছে, 38 উত্তর গ, মিহির সেন। আচ্ছা, 39 দেখো, 39 দাগের উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসুকে, 39-এর খ। এবং 40-এর উত্তর হবে ক, ভারতী ঘোষ। ওকে। তো এই হলো 5 নম্বর সেটটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা চলে যাই মডেল কোশ্চেন পেপার 6।
চলো দেখি নেই। আচ্ছা, মডেল কোশ্চেন পেপার 6, এটাও আমি উত্তরগুলো আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, পড়ে নাও, এগুলো উত্তরগুলোকে আমি বলে দিচ্ছি শুধু। 1-এর গ, 2-এর খ, ঠিক আছে? 1-এর গ বৈঠকখানায়, 2-এর খ মিথ্যা সত্য মিথ্যা সত্য। আচ্ছা, 3-এর দাগের উত্তর হবে ক, 4 2 3 1। আচ্ছা, 4-এর দাগের উত্তর হবে ঘ, 4-এর দাগের উত্তর হবে ঘ, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 5-এর দাগে। 5-এর দাগের উত্তর হবে খ, 6-এর দাগের উত্তর হবে ক। তাহলে 5-এর দাগের উত্তর হবে খ, 6-এর দাগের উত্তর হবে ক। আচ্ছা, 7-এর দাগের বিবৃতি কারণ আছে, এর উত্তর হবে ক, 7-এর ক। 8-এর উত্তর হবে খ, 10ই জ্যৈষ্ঠ কল্যাণী বিবাহের দিন, 8-এর খ, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা 9-এর দাগে চলে যাই। 9-এর দাগে হবে ঘ উত্তর প্রাতিষ্ঠানিকতা। 10-এর দাগের উত্তর হবে গ, অপব্যয়। আচ্ছা, 11-এর দাগের উত্তর হবে ক, 3 ক্রম অনুযায়ী সাজালে, 3 2 4 1। আচ্ছা, 12-এর দাগের উত্তর হবে ঘ, ভ্যান ঘগের, ঘ উত্তর। আচ্ছা, 13-এর দাগের উত্তর হবে পংক্তির ক্রম, এটাও ক হবে, 2 3 1 4, 2 3 1 4। আচ্ছা, 14-এর দাগের উত্তর হবে গ, ভালোবাসা। 15-এর দাগের উত্তর হবে গ, মনসা মঙ্গল কাব্য। আচ্ছা, 16-এর দাগের উত্তর বলছে বিবৃতি এবং কারণ, ক হবে, 16-এর দাগের উত্তর হবে ক, ওকে। আচ্ছা, 17-এর দাগে দেখো বাক্যের সঠিক ক্রম, এখানে উত্তর হবে ঘ। আচ্ছা, 18-এর দাগের উত্তর হবে, 18-এর দাগেও দেখো উত্তর হবে খ, 18-এর উত্তর হবে কি, খ। দেখতে পাচ্ছ, বিবৃতি আছে মিথ্যা সত্য সত্য সত্য, অর্থাৎ প্রথমটা মিথ্যা, বাকি তিনটেই হলো সত্য। 18-এর দাগের উত্তর হবে ঘ, ওকে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি 19 দাগ। 19 দাগ বলছে দুটো বিবৃতি আছে, বিবৃতি এটা ঘ উত্তর হবে, 1 এবং 2 উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ 19-এর ঘ। আচ্ছা, 20-র গ, বাঁদর। আচ্ছা, 21-এর দেখো সত্য মিথ্যা, আর একটা আছে গ হবে মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা, মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা, অর্থাৎ 21-এর গ। আচ্ছা, 22-এর কারণ, বিবৃতি কারণ আছে, ক হবে উত্তর, 22-এর ক উত্তর। 23-এর ক্রম দেখো, 23-এর খ হবে উত্তর, 3 1 4 2, 23-এর খ 3 1 3 1 4 2। আচ্ছা, 24-এর উত্তর হবে ঘ, পাথরে ফাটলে। আচ্ছা, 25-এর উত্তর, এখানে একটা ক্রম আছে, উত্তর হবে খ, 2 4 1 3। উত্তর কী হবে, 2 4 1 3, উত্তর হবে 25-এর খ। আচ্ছা, 26 দাগ দেখো একটা স্তম্ভ মেলা আছে, 26-এর উত্তর হবে গ, 1D 2C 3A 4B। আচ্ছা, 1D 2C 3A 4B, অর্থাৎ 26-এর উত্তর হবে গ, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, পরের পাতা দেখো। আচ্ছা, 27 দাগ, 27 দাগের উত্তর হবে পারল, এটা হবে ঘ। আচ্ছা, তারপরে 28 দাগের উত্তর হবে তোমার গ, বর্ণনামূলক বা বর্ণনা ভিত্তিক। 29 দাগের উত্তর হবে অবিভাজ্য ধ্বনি, খ। 30 দাগের উত্তর হবে কর্ণ, ঘ উত্তর, ঘ কর্ণ। আচ্ছা, 31 দাগের উত্তর হবে গ, গ এবং ঘ। আচ্ছা, 32 দাগের উত্তর হবে খ, শব্দার্থের রূপান্তর। 32 দাগের উত্তর হবে খ। 33 দাগের উত্তর হবে ব্যাপকার্থকতা, এটা হবে ঘ, 33 ঘ, ঠিক আছে? তাহলে দেখে নাও তাহলে আরেকবার একটুখানি, 27 ঘ, 28 গ, 29 খ, 30 ঘ, 31 গ, 32 খ, 33 ঘ, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 34 দাগে। 34 দাগের উত্তর হবে ক হবে, 34 ক, ঠিক। আচ্ছা, 35 দাগের উত্তর হবে সমার্থ শব্দকোষ, খ হবে উত্তর। আচ্ছা, 36 দাগের উত্তর হবে গ, পক্ষীর দলের গান। 37 দাগের উত্তর হবে চারণ কবি মুকুন্দ দাস, খ। 38 দাগের উত্তর হবে প্রশান্তচন্দ্র মহলানবী, সেটা হবে ক। 39 দাগের উত্তর হবে ঘ, মহেন্দ্রলাল সরকার। এবং 40 দাগের উত্তর হবে গ, জাপান, ঠিক আছে? তাহলে আরেকবার দেখে নাও একবার, 34 ক, 35 খ, 36 গ, 37 খ, 38 ক, 39 ঘ, 40 গ, ঠিক আছে? তো এই হলো স্টুডেন্টস রায়মার্টিন প্রশ্নবিদ্যার আমরা মডেল কোশ্চেন পেপার 5 এবং 6 ক্লাস 12 থার্ড সেমিস্টার কমপ্লিট করলাম। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, বেশি করে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।